ছেলে চিঠি লিখে বাসা থেকে চলে যায় আন্দোলনে যাওয়ার জন্য এবং তাকে শহীদ হয়। তিনি হচ্ছে সেই শহীদ আনাইছেন। এবং আমার ভাই হচ্ছে মোহাম্মদ উন্নুজাহানের মাথায় 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, শহীদ হয়। তো আমরা আসলে আজকে এসেছি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমরা কেন, আপনারা যারা স্টেজের সামনে আছেন একটু আপনারা এই জায়গায় নামাজে কিন্তু সময় হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যেতে পারেন, সামনে সোজা মসজিদ আছে, আপনারা মসজিদে চলে যেতে পারেন। এখানে কিন্তু কোনো নামাজ হবে না, এই জায়গায় কোনো নামাজ হবে না, আমাদের সমস্যা এই জায়গায় কোনো নামাজ হবে না। সো আপনারা আমাদের স্টেজের ডান দিকে ভেতরে মসজিদ আছে, ঠিক অপোজিটে মসজিদ আছে, আপনারা ওই মসজিদগুলোতে চলে যেতে পারেন। আক্রোশ নেই, কোনো ব্যক্তিগত ঝামেলা নেই, কিছু না। আমরা শুধু এই কারণেই আওয়ামী লীগের বিচার চাই এবং চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ সেই দলটা আমাদের সন্তানদের মেরেছে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের মাদের কোল খালি করেছে, আমাদের এত এত আহত, যারা তাদের একটা হাত নেই পা নেই, এগুলো কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা। যদি এটা সম্ভব হয় আমার ভাই আমাকে ফিরিয়ে দেওয়া হোক, তার ছেলে তাকে ফিরিয়ে দেওয়া হোক। এই যে এত এত আহত ভাইরা, তাদের হাত পা নেই, তাদের হাত পা তাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা সবাই বাসায় চলে যাব, আমরা কিচ্ছু বলবো না। আমরা সবাই বাসায় চলে যাব। নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করতে পারা হয়, যদি সেটা না করতে পারা যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কারণ সেই দলটা থাকাকালীন, সেই দলটার অর্ডারে, সেই দলের প্রধানের অর্ডারে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমার ভাইদের গায়ে একদম নির্বিচারে গুলি চালানো হয়েছে, যেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা। একটা স্বাধীন দেশে কখনো এটা হতেই পারে না যে এইভাবে করে হচ্ছে গুলি করছে। হ্যাঁ, আসামিকেও যদি গুলি করতে পারে, হাতে পায়ে গুলি করতে